الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الفطر من العشر الأواخر من رمضان وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে মসজিদে আসার, বসার, কিছু বলার, শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা রমজানের একেবারেই শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, রোজা রাখতেছেন, তারাবি নামাজ আদায় করতেছেন, এটা আল্লাহ তাআলার বহুত বড় করুণা, ফজল। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ তাআলার করুণা, অনুগ্রহ যদি বান্দার উপরে না হয় তো বান্দা কখনোই গুনাহ থেকে বাঁচতে পারে না, নেক আমল করতে পারে না। আল্লাহ যাকে খুশি তাকে পবিত্র করেন, গুনাহ থেকে বাঁচান, নেক আমল করার তৌফিক দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই মাহে রমজানের মধ্যে প্রত্যেকটা আমলকে বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। ফরজ আমল 70 গুণ বাড়িয়েছেন, নফল আমল ফরজ সমতুল্য করেছেন। এই জন্য এটা গনিমতের মাস, কামাইয়ের মাস। যে যত বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায়, সে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। এই জন্য অল্প সময় আর বাকি আছে আমাদের সামনে, আর মাত্র 10টা বা 9টা দিন বাকি আছে। তো এই দিনগুলোর মধ্যে যাতে আমরা কি করতে পারি, আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, বেশি বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে 3 অংশে রেখেছেন। প্রথম অংশকে রহমত, দ্বিতীয় অংশে মাগফিরাত, তৃতীয় অংশে নাজাত, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা রেখেছেন। তো জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু রহম করেছেন, করুণা করেছেন। তো আল্লাহ তাআলা নেকামল করার তৌফিক দিলে মনে করতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে ভালোবেসেছেন, আমার উপরে রহম এবং করম করেছেন। তো সামনের যেই দশকটা আছে সেই দশকটা হলো জাহান্নাম থেকে নাজাতের দশক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাইতে পারি, এর জন্য কিছু আমল আছে। সেই আমলগুলো যদি আমরা করি তো আল্লাহ চাহে তো আমরা জাহান্নাম থেকে কি পাবো, মুক্তি পাবো, নাজাত পাবো। তো জাহান্নাম থেকে নাজাতের জন্য কমপক্ষে প্রথমে কি করতে হবে, আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে খাঁটি মনে তওবা করতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ হয়েছে, কোনোটা ইচ্ছায় হয়েছে, কোনোটা অনিচ্ছায়, কোনোটা জানা আছে, কোনোটা অজানা, কোনোটা গোপনে, কোনোটা প্রকাশ্যে, কোনোটা সফরে, কোনোটা বাড়িতে, যেভাবেই যা হয়েছে, নতুন পুরাতন যত গুনাহ আছে, আল্লাহ তাআলার কাছ থেকে খাঁটি মনে তওবা করুন যে আল্লাহ আমি আর করব না। প্রথমত তওবার জন্য নিয়ম হলো কৃত কর্মের জন্য লজ্জিত হওয়া, যে আমি যা করছি আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, লজ্জিত হওয়া, মনে মনে লজ্জিত হওয়া যে আমি কিভাবে আল্লাহ তাআলার সামনে বসে এই গুনাহগুলো করলাম। হ্যাঁ, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যিনি আমার অগ্র পশ্চাৎ সব কিছুই দেখেন, গোপনটাও দেখেন, প্রকাশ্যটাও দেখেন। ইয়ালামু সিররা ওয়া আখফা, যিনি আমার গোপন থেকে গোপন, তার থেকেও গোপন জিনিসকে যিনি জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যিনি আমার চোখের খেয়ানতকে জানেন, আমার অন্তরের খেয়ানতকে জানেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত সম্পর্কে যিনি জানেন। সব কিছু যার অবগত, যার সামনে থেকে এক মুহূর্তের জন্য আমি গায়েব হতে পারি না, সে আল্লাহর সামনে বসে আমি কিভাবে গুনাহ করছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া যে আল্লাহ আমি যা করছি বড় জঘন্য কাজ করছি। প্রথমে গুনাহ থেকে কি হওয়া, মনে মনে লজ্জিত হওয়া যে আমি আল্লাহর সামনে কেমনি করলাম। আমার 2 কাঁধে 2 ফেরেশতা যিনি আছেন, কিরামান কাতিবিন, যারা দনজন সম্মানিত ফেরেশতা, তাদের সামনে বসে করেছে। আমার সাথে সব সময় 10 জন মুহাফেজ ফেরেশতা আছে, যারা সব সময় আমাকে হেফাজত করে, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, সব দিক থেকে আমাকে কি করতেছে, প্রোটেক্ট দিতেছেন আল্লাহ তাআলার আদেশে। তাদের সামনে বসে করেছি, জমিনে বসে করেছি, জমিন দেখেছে। আল্লাহ তাআলার প্রত্যেকটা মাখলুকই প্রাণী, প্রাণ আছে, কিন্তু সকলের প্রাণ একরকম নয়। প্রত্যেকেই প্রাণ আছে, কিন্তু সকলের প্রাণ একরকম নয়। আমাদের কাছে যেটা প্রাণ মনে হয় সেটাকে আমরা প্রাণী বলি, কিন্তু আল্লাহর কাছে সবই প্রাণী। সবাই আল্লাহর তাসবিহ পড়ে, সবাই আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেন, প্রশংসামূলক পবিত্রতা বর্ণনা করেন সর্বদা, সব সময়, এক মুহূর্তের জন্য তারা গাফেল হয় না। এই জন্য সকলের প্রাণ আছে, কিন্তু সকলের প্রাণ আমাদের মতো নয়। এই জন্য তাদের সামনে বসেও তো আমি কি করছি, অন্যায় করছি। কোনো প্রাণী যদি দেখে থাকে, সে প্রাণীও সাক্ষী হবে, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, সমস্ত মাখলুক সাক্ষী, তাদের সামনে বসে করছি। এই জন্য লজ্জিত হওয়া যে এগুলো যদি আল্লাহ তাআলা চান হাসরের ময়দানে সকলের সামনে উন্মুক্ত করবেন। উপায় আছে, আল্লাহ যদি ধরা দেন, আল্লাহ যদি ছাড়তে না চান, সকলের সামনে প্রকাশ করতে চান, তাহলে আমার কোনো উপায় আছে? কারণ হাজারো সাক্ষী আমার বিপক্ষে আছে।
এই জন্য বান্দাকে আল্লাহ তাআলা সবসময় চান গুনাহ থেকে হেফাজত করতে, জাহান্নাম থেকে বাঁচাইতে। এই জন্য আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করা, একেবারে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া, সামনে এই কাজ আর করবো না, এটা ছেড়ে দেবো আর করবো না, এই জন্য দৃঢ় সংকল্প করা, বান্দার হক থাকলে আদায় করা। এভাবে যদি আমি তওবা করে ফেলি তো আল্লাহ চাহে তো আমার মাগফিরাত হওয়ার কি আছে, আশা আছে। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহ তাআলার কাছে একেবারে খাঁটি মনে তওবা করো। এমন তওবা যেই তওবা খুব উত্তম, যেই তওবাটা উত্তম রূপে তুমি করেছো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা চাইতো তোমাদের গুনাহগুলোর কাফারা করে দিবেন এই তওবার উসিলায়। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর বিনিময়ে এই তওবার উসিলায় বিনিময়ে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা এমন জান্নাত দিবে যে জান্নাতের নিচে, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। পানি আমার সাথে চলবে, আমি যেখানে যাব পানি সেখানে পাবো। বোঝা সহজ। আমি যদি 20 তলা 50 তলায়ও থাকি পানি পেতে পারি কিনা, কি বলেন? যেখানেই যাই সেখানেই পানির ব্যবস্থা করা যায়। জান্নাতে তো আরও সহজ, যেখানে খুশি সেখানে তার জন্য পানির ব্যবস্থা থাকবে। দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, খালেস পানির নহর আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। লা মিসলা লাহু, এর কোনো তুলনা হতে পারে না। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, ওয়ালা খতর আলা কলবি বাশার, না কোনো অন্তরের মধ্যে কল্পনা আসতে পারে এমন নেয়ামত। কারণ তার কোনো তুলনাই হতে পারে না। দুনিয়ার যত নাজ নেয়ামত আছে এর স্বাদ আর মজা আল্লাহ প্রথম নাস্তাই শেষ করে দিবেন, আর কোনো দুনিয়ার স্বাদের আশা আকাঙ্ক্ষার বাকি থাকবে না। এরপরে সব কিছু নেয়ামত নতুন, সব কিছুর স্বাদ নতুন, সব কিছুর মজা আলাদা। এই জন্য ওই রকম এক জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা কি বলতেছেন, যখন খাঁটি দিলে তওবা করো তোমার গুনার কাফফারা হবে আর তোমাকে বিনিময়ে জান্নাত দিব। হ্যাঁ, ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াউমা, কোন দিন দেব? ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ, যেই দিন আল্লাহ কোনো নবীকে লাঞ্ছিত করবেন না এবং তাদের সাথে যারা ঈমান এনেছিল তাদেরকেও আল্লাহ লাঞ্ছিত করবেন না। এমন দিন এই পুরস্কারগুলো আল্লাহ তোমাকে দিবেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে নূর চলবে, ডানে নূর চলবে। কারণ হাসরের ময়দান থেকে পুলসিরাত পার হওয়া পর্যন্ত কোনো আলো থাকবে না, অন্ধকার আচ্ছন্ন জায়গা থাকবে। সেইখানে কিসের প্রয়োজন হবে? নূরের প্রয়োজন হবে, আলোর প্রয়োজন হবে। আল্লাহ ওয়াদা করছেন, তুমি খাঁটি দিলে তওবা করলে আমি তোমাদের জন্য এই নূরের ব্যবস্থা করব। হাসরের ময়দান থেকে একেবারে পুলসিরাত পার হওয়া পর্যন্ত তোমার সামনে ডানে নূর চলতে থাকবে। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, বলে যারা ঈমানদার তারা তো এইটা বলে, রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের রব আমাদের জন্য এই নূরকে কি করে দেন? পূর্ণ করে দেন, পূর্ণ রূপ আমার নূর আমাদেরকে দান করেন এবং সাথে সাথে আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে কি করা? তওবা করা, যাতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। আর হলো এই সময়টা আর অল্প সময় বাকি আছে, বেশি বেশি করে ইবাদত করব, নফল নামাজ, জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআনে পাকের তেলাওয়াত, তাহাজ্জুদ। যেহেতু সাহারি খাইতে উঠেই আমরা ওই সময় 2-4 রাকাত একটু পড়ার অভ্যাস করে নিই। আর আল্লাহর কাছে তৌফিক চাই যে আল্লাহ সারা বছর যেন এইরকম শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। সুন্নাতা মান ক্বাদ আরসালনা মিন ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি। আল্লাহ তাআলা বলতেছে রাতে উঠে তাহাজ্জুদ পড়েন। কি করেন? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ,
আর আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এই তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত করেন। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রে একটু কম ঘুমান। নিসফাহু ওয়া মিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এই রাতে কোরআন পাক তেলাওয়াত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে রোজা রাখতেন আর রাতে সারা রাত নামাজ আদায় করতেন। হ্যাঁ, নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে সামনে বসে দণ্ডায়মান হয়ে আল্লাহ তাআলার কোরআনে পাকের তেলাওয়াত করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু দিনে রোজা রাখতেন, সারা রাত নামাজের মধ্যে এক খতম কোরআন শরীফ পড়তেন। বলেন তো, রাতে এক খতম 30 পারা কোরআন শরীফ পড়তে, আরে কম পক্ষে এক পারা পড়তে 15 থেকে 20 মিনিট সময় লাগে কিনা? হ্যাঁ, আল্লাহ তাদের জন্য সময়কে প্রশস্ত করে দিয়েছেন। কি বলেন, 10 ঘন্টা লাগবে না 20 মিনিটে যদি এক পারা পড়তে হয়? কি বলেন, 20 মিনিটে এক পারা, ঘন্টায় 3 পারা, তো 10 ঘন্টায় 30 পারা। তো ওনাদেরকে আল্লাহ তাআলা সময়ে এমন বরকত দিয়েছেন, নফল নামাজের মধ্যে রাতে এক খতম কোরআন শরীফ পড়তেন নামাজের মধ্যে। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এরকম ছিলেন। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে দিন রাত মিলিয়ে 30 দিনে 60 খতম করতেন নামাজে। দিনের এবং রাতের যে নামাজগুলো আছে এই নামাজের মধ্যে তিনি 60টা খতম দিতেন। কয়টা খতম? সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে বরকত দিয়েছেন। 40 জন তাবিঈ যাদের সম্পর্কে বর্ণনা আসছে কিতাবের মধ্যে, 40 জন তাবিঈর কথা এরকম কিতাবের মধ্যে আসছে যে তারা কি করতেন, এশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন। এরকম 40 জন তাবিঈর কথা শরহে ইয়াহিয়া গ্রন্থের মধ্যে আবু তালেব মক্কি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করছেন। তারা এশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন, এরকম 40 জন তাবিঈর ঘটনা আছে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা তো আছেই। অনেকে প্রশ্ন তোলে, এটা কিভাবে সম্ভব নাকি? অসম্ভব, এটা গাঁজাখুরি কথা, এরকম কথা বলে অনেকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যাপারে ঘটনা উল্লেখ আছেন, তিনি এশার উজু দিয়ে 40 বছর যাবৎ ফজরের নামাজ আদায় করছেন। এশার উজু দিয়ে 40 বছর যাবৎ কি করছেন? ফজরের নামাজ আদায় করছেন 40 বছর যাবৎ। ওনার কথা বাদ দিলাম, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, উনি একজন তাবিঈ। সাঈদ ইবনে মুসাইয়্যিব উনি 50 বছর যাবৎ এশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, এটা কি অসম্ভব নাকি আরও আছে ওনার নজির? ওনার চেয়ে তো আরও বারাইনাও আছে। 50 বছর যাবৎ কে? হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি 50 বছর যাবৎ এশার উজু দিয়ে কি করেছেন? ফজরের নামাজ আদায় করেছেন। এরকম 40 জন তাবিঈর কথা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একজন তাবিঈ, 7 জন সাহাবীর দর্শন লাভ করেছেন উনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন, কে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার আম্মাজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য দিয়ে দিয়েছেন। কাকে? নিজের ছেলেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দিয়েছেন। 10 বছর খেদমত করছেন। কত বছর? আল্লাহ নবী তার জন্য দোয়া করছেন, আল্লাহ আনাসের জন্য মালে এবং হায়াতে আওলাদে বরকত দিয়ে দেন, মাল আওলাদ হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে এমন বরকত দিয়েছেন, উনি ওনার জীবদ্দশায় 93 জন আওলাদ দেখেছেন। কতজন আওলাদ দেখেছেন? 93 জন আওলাদ দেখেছেন। আওলাদ বাড়াই দিয়েছেন আল্লাহ তাআলা, হায়াতও বাড়াই দিয়েছেন, অনেক বেশি হায়াত, দীর্ঘ হায়াত পেয়েছেন। কে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পিতা হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছেন, ছোটবেলায় দোয়া করাইছেন। কি করাইছেন? দোয়া করাইছেন। তখন বেশি ছোট ছিলেন আর কি। এরকম 7 জন সাহাবীকে পাইছেন। কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। উনি একজন মানে প্রথম সারির তাবিঈ, প্রথম সারির। 80 হিজরিতে জন্ম, সাহাবায়ে কেরামের জমানা ছিল 110 হিজরি। ওনার জন্ম ছিল 80 হিজরিতে, সাহাবায়ে কেরামের জমানা 30 বছর পাইছেন। কত? 30 বছর পাইছেন। প্রাপ্তবয়স্ক না, একেবারে পুরো যৌবন বয়স। 30 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামের জমানা পাইছেন।
তো এই জন্য ওনার ব্যাপারে আছে কিতাবের মধ্যে, উনি শুধু দুপুরবেলা একটু কাইলুলা করতেন, সেটা সুন্নত। দুপুরবেলা কাইলুলা করা কি সুন্নত। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় একটু কাইলুলা করতেন আর ঘুমাইতেন না। আল্লাহ তাআলার কাছে উনি দোয়া করেছেন, কিতাবে আসে বিশেষভাবে আল্লাহ তাআলার যে আসমাউল হুসনা আছে এইটার দ্বারা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন, ফলে আল্লাহ তাআলা তার জন্য এরকম ব্যবস্থা করে দিয়েছেন। সব কিছু নেওয়া যায় ওনার কাছ থেকে, কি বলে? হ্যাঁ, जो न मांगे उससे तो बेजार है, हर घड़ी देने का तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। সব সময় যদি দিতে চান, যে চায় না তার উপরে রাগ করেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ, এই হাদিসের তরজমা, ইয়াগদব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে কি হয়? রাগান্বিত হয়, অসন্তুষ্ট হয়, যে তোমার দেওয়ার মালিকই তো আমি, আমার কাছে চাইবা না তো কোথায় চাইবা? পাওয়ার জায়গা আমার কাছে, আমার দরবার ছাড়া কোন দরবার আছে তোমার জন্য? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইবো, বেশি বেশি নামাজ আদায় করব, দোয়া করব, ইস্তেগফার করব। আর সামনে আমাদের জন্য বড় এক মোবারক রাত্রি আসতেছে। কি রাত্রি? বড় মোবারক রাত্রি আসতেছে, ক্ষমা পাওয়ার জন্য বড় একটা সুবর্ণ সুযোগ। কি? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বড় মুবারক এক সূরা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছেন, পূর্ববর্তী উম্মতদের আমল সম্পর্কে আলোচনা করতেছেন। তো বনী ইসরাইলের মধ্যে একজন ব্যক্তির আলোচনা করেছেন, যেই ব্যক্তি 1000 মাস পর্যন্ত লাগাতার আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। প্রশ্ন আসতে পারে, হুজুর ইসলাম তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আগে আবার ইসলাম কই পাইলেন? না, ইসলাম ধর্ম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর ধর্মের নাম ইসলাম। আমলের রূপ ভিন্ন ছিল, কিন্তু সকলের ধর্মের নাম কি ছিল? ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সকলের জন্য ধর্ম ছিল ইসলাম। সকলের ধর্ম কি ছিল? ইসলাম। আমলের রূপ স্থান কাল পাত্র ভেদে, বিভিন্ন জমানায় বিভিন্ন অবস্থা ভেদে আমলের রূপ কি ছিল? ভিন্ন ছিল, কিন্তু সকলের ধর্ম কি ছিল? ইসলাম। তাহলে ওই ব্যক্তি জিহাদ করছেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন 1000 মাস পর্যন্ত। 1000 মাসে কত হয়? 83 বছর 4 মাস। 1000 মাসে কত হয়? 83 বছর 4 মাস পর্যন্ত লাগাতার আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন ইসলামের জন্য। এখন সাহাবায়ে কেরামের কাছে যখন এই বিষয়টা আলোচনা হলো, তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, কিভাবে সম্ভব এটা? হ্যাঁ, তখন ওনারা মনে মনে একটু চিন্তায় পড়ে গেলেন, তা আমাদের তো এত বড় হায়াত নাই, তাহলে আমাদের জন্য এটা তো কি অসম্ভব, মনক্ষুণ্ণ হইলেন। আবার অপর এক বর্ণনার মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে 4 জন নবীর আলোচনা করেছেন, যারা লাগাতার 80 বৎসর পর্যন্ত আল্লাহর ইবাদত করছেন, এক পলকের জন্য আল্লাহর নাফরমানি করেন নাই, এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করেন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এই 4 জন নবীর কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। সাহাবায়ে কেরাম বলেন যে আরে এরকম হায়াত তো আমাদের হবে না, আর আমাদের হায়াতের মধ্যে পুরো সময়টা তো ইবাদত হয় না, আর ওনারাই পুরো সময়টাই কি করেছেন? ইবাদত করছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন, সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটু ঈর্ষা আসছে, আরে আমাদেরও যদি এরকম হইতো। তো সাথে সাথে আল্লাহ তাআলা কি করলেন? জিবরিল আমিনকে পাঠাইলেন,
যে আমার বন্ধুকে খবর দেন, তার উম্মাদেরকে খোঁজখবরই সুসংবাদ শুনিয়ে দেও যে কি আল্লাহ তাআলা তাদের জন্য এমন এক সুবর্ণ সুযোগ রেখেছে যে এক রাত্রির ইবাদতের মাধ্যমে তারা তাদের থেকেও বেশি ইবাদতের সওয়াব পেয়ে যাবে। তারা তো 80 বছর, আর এ পাইবে কত? 83 বছর 4 মাস। জীবনে যদি 10টা লাইলাতুল কদর হয়, জীবনে যদি 10টা লাইলাতুল কদর হয়, তাহলে কত হাজার বছর ইবাদতের সওয়াব পাবো আমরা বলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই জন্য এরকম এক সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। কোরআন নাজিল আল্লাহ কোন সময় করেছেন? লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে, লাইলাতুল কদরে। এখন এই কদরের রাত্রিটা কোন সময়? আল্লাহ তাআলা এইটা আবার অন্য আয়াতের দ্বারা বুঝাই দিয়েছেন। কোরআন নাজিল আল্লাহ কই করেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমজান মাসে। কোরআন নাজিল আল্লাহ কোন মাসে করেছেন? রমজান মাসে। তাই লাইলাতুল কদর কোন মাসে? লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজান মাসে। তাহলে দুইটা একত্র করলে কি বোঝা গেল? আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে। লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে, লাউহে মাহফুজ থেকে ইনজাল মানে একত্রে বের হওয়া, একত্রে আসা, একত্রে নাজিল হওয়া, এইটাকে বলা হয় ইনজাল। বাবে ফাইলের মাজদার ইনজাল, একত্রে আসছে। কোন জায়গা থেকে? লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে। আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে দুনিয়ার জমিনে যে কোরআনকে পাঠাবেন সেই জন্য একবারে কোথায় পাঠিয়ে দিয়েছেন? প্রথম আসমানে। সেখান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন যেটা যেভাবে দরকার হইতো ওই ব্যাপারে সেটা সেভাবে আল্লাহ তাআলার কাছ থেকে কোরআন নিয়ে আসতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কতবার আসছেন? 24,000 বার আসছেন। কতবার? একবার দুইবার না, 24,000 বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসছেন। কি নিয়ে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ নিষেধ নিয়ে, কোরআন নিয়ে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই কোরআন নাজিল করেছেন রমজান মাসে এবং রমজান মাসের লাইলাতুল কদরে। এখন লাইলাতুল কদর কখন জানা দরকার কি না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যে এই নির্দিষ্ট তারিখটা জানিয়ে দেওয়ার জন্য আসছিলেন। আল্লাহ তাআলা জানিয়েছেন সাহাবায়ে কেরামকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবেন, কিন্তু দুই ব্যক্তির ঝগড়ার কারণে আল্লাহ তাআলা ভুলে দিয়েছেন। এর মধ্যেও বান্দার জন্য কি রয়েছে? হিকমত নিহিত রয়েছে। হ্যাঁ, এর মধ্যেও আল্লাহ বান্দার জন্য কি রাখছেন? বড় হিকমত রাখছেন। তো সাহাবায়ে কেরাম, তাহলে এক্ষেত্রে থেকে এই হাদিস থেকে একটা জিনিস অনুমেয় হয়, সেটা হলো ঝগড়া বড় খারাপ জিনিস। হ্যাঁ, ঝগড়া কেমন জিনিস? দুই ব্যক্তির ঝগড়া এমন বলে যে খুর যেমন মাথার চুলকে নিমেষে শেষ করে দিতে পারে, অনুরূপভাবে দুই ব্যক্তির ঝগড়াও তাদের নেকিগুলোকে ওভাবেই শেষ করে দিতে পারে। হ্যাঁ, ওইভাবে শেষ হয়ে যায় দুই ব্যক্তির ঝগড়া। আমি আরও বলেছিলাম, দুই ব্যক্তিকে যখন ঝগড়া করতে দেখব মনে করব দুইজনই পাগল, দুইজনই বেকুব, দুইজনই মূর্খ। কারণ দুইজন জ্ঞানীর মধ্যে ঝগড়া হয় না, একজন জ্ঞানী একজন বেকুবের মধ্যেও ঝগড়া হয় না। কারণ জ্ঞানী জ্ঞানের কাজ করবে, বেকুবের কাজ করবে। যখন দুইজনে বেকুব হবে তখনই ঝগড়া বাঁধবে। এটা হাদিসের কথা। ইমাম এবং শাইখ সাদি রহমতুল্লাহ আলাইহিও কি করেছেন? তার এক শেরের মধ্যে বলেছেন, কবিতার মধ্যে বলেছেন, দুইজন ব্যক্তিকে ঝগড়া করতে দেখলে মনে করবা দুইজনই মূর্খ, দুইজনই বেকুব। এই জন্য ঝগড়া মানুষের নেকিগুলোকে ওইভাবে ধ্বংস করে দেয় যেরকম খুর মাথার চুলকে ধ্বংস করে দেয়। ঝগড়া বিবাদ থেকে বাঁচতে হবে। কমপক্ষে এই রমজান মাসে তো আরও বেশি বাঁচতে হবে। কি বলেন? হাদিসের মধ্যে এই কথা আসছে, কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করতে আসে তাহলে বলে দিবা, ভাই আমি রোজাদার, আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না, আমি রোজাদার। এই জন্য ঝগড়া বিবাদ থেকে বাঁচতে হবে। দুই ব্যক্তির ঝগড়ার কারণে নির্দিষ্ট তারিখটা আল্লাহ ভুলেই দিয়েছেন। এরপরে উম্মতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছাড়িয়ে দেন নাই। কি বলছেন?
তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তবে তোমরা এক কাজ করবা, এই লাইলাতুল কদরকে খুঁজবা রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোর মধ্যে। কোন রাত্রিগুলোর মধ্যে? রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোর মধ্যে 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর বা লাইলাতুল কদর খুঁজতে বলেছেন। আমরা তো একটা ধরি আছি, কোনটা? 27। কয়টা? 26 তারিখ দিবাগত 27 রাত্রি না, এইটা না। আমরা কি করব? এই 5 রাত্রি ইবাদত করব, 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোর মধ্যে। আরে আজকে এখন ব্যবসায়ীদের কথা একটু জিজ্ঞাসা করেন তো, আরে নামাজ টামাজ বাদ দিয়েও পর্যন্ত ব্যবসা করে, কি করে কি করে না? কিসের জন্য? আরে এই 10-15 দিন 20 দিন যদি ব্যবসা করি, সারা বছরের ঋণ দেনা যা আছে পরিশোধ হইয়া আমার ভালো একটা কি হয়ে যাবে, ইনকাম হয়ে যাবে। হয় কি হয় না? তোরা দুনিয়ার জন্য যদি এতটুকু সময় কষ্ট করতে পারে, দিন রাত খাটিয়া, খাওয়ার দিকে তাকায় না, ঘুমের দিকে তাকায় না, ঠিক কি না? তাহলে আমরা এই দুনিয়ার 60-70 বছর জিন্দিগির একটু সুখের জন্য যদি এত ত্যাগ করতে পারে, যেখানে চিরকাল থাকতে হবে, ইন্নাকুম আন তাহিয়াউ ফালা তামুতুনা আবাদা, তোমরা চিরকাল জীবিত থাকবে, কখনোই তোমাদের মরণ আসবে না। মরণ নামক এই মাখলুককে, মৃত্যু নামক মাখলুককে জান্নাত জাহান্নামের মাঝখানে সকলকে দেখাইয়া জবাই করে হত্যা করা হবে, যে মৃত্যু হয়ে গেছে, আর কারো কি হবে না? খুলুদ 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 ফিল জান্নাতি ওয়া ফিন নারি, হয় জান্নাতের মধ্যে চিরকাল, না হয় ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। নাকি এর বাইরে আর কোনো জায়গা আছে? ঘুষ ঘাস দিয়ে কোথাও একটু বাঁচাই টাচাইয়ে যাওয়ার জায়গা আছে নাকি? আরে বলেন না কেন? হ্যাঁ, চলবে না, না চলবে না। লা ইয়াকবালু, আল্লাহ গ্রহণ করবেন না। সরফা ওয়ালা, মানে কি বলে, কোনো মাল গ্রহণ করবেন না, কোনো আমল গ্রহণ করবেন না, কোনো সুপারিশ গ্রহণ করবেন না, কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো অর্থ সম্পদ সেখানে কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সবাই ভাগবে সবার থেকে, কেউ কাউকে পরিচয়ও দিতে চাইবে না। ওই সময় বাঁচার জন্য আল্লাহ তাআলা ছাড়া ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী, আল্লাহ ছাড়া কোনো অভিভাবক থাকবে না। যার জন্য ভাবনা করবে এরকম অভিভাবক থাকবে না। এই জন্য ওইটা পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন। এই লাইলাতুল কদরে কি করব? ইবাদত করব, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইব, নিয়ে নিব, যার যা প্রয়োজন, যা যা দরকার, যার যে অভাব আছে সেটা আল্লাহর কাছ থেকে পূরণ করে নিব। কয়টা রাত্রি ইবাদত করব? 5টা রাত্রি, কমপক্ষে 5টা রাত্রি ইবাদত করব। কোনটা? 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোর মধ্যে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে এটাই বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, গুরুত্ব বোঝানোর জন্য আবারও জিজ্ঞাসা করতেছে আল্লাহ তাআলা, আরে আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? গুরুত্ব বোঝানোর জন্য। হ্যাঁ, আল্লাহ উত্তর দিবেন, কিন্তু গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ প্রশ্ন করতেছেন, উত্তর তো তিনিই দিবেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলে যে লাইলাতুল কদর হলে এমন রাত্রি যেটা 1000 মাস থেকেও উত্তম বলছে। আরে বেশি বলছে, বেশি, 1000 মাস থেকেও বেশি। বেশির সীমানা আল্লাহ নির্ধারণ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? বেশির সীমানা আল্লাহ কি করেন নাই? 1000 মাস সর্বনিম্ন মিকদার, সর্বনিম্ন পরিমাণটা কোনটা? 1000 মাস। এর থেকে উত্তম বলছে, বেশি বলছেন। এই বেশির পরিমাণ এক এক জনের জন্য এক এক রকম হবে, যে যেরকম নিতে পারে আল্লাহর কাছ থেকে। এটা একটা সুযোগ, এইটা একটা সুযোগ, অবকাশ, যে যতটুকু পারো এখান থেকে নিয়ে নাও। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কমপক্ষে 83 বছর 4 মাস। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, বলে যে এই লাইলাতুল কদরে কি ঘটে? দুনিয়াতে
আসার আগে রুহের জগতে যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ফেরেশতারাও ঘৃণা করছে কিনা বলেন? কি বলছে? আরে তাসফিকুদ্দিমা, এরা তো রক্তপাত ঘটাইবে, ঝগড়া বিবাদ করবে, জমিনের মধ্যে ফাসাদ করবে। আল্লাহ এদেরকে কেন বানাইতেছেন, কেন বানাবেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেপরোয়া উত্তর দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরাই এক সময় এমন হবে যে তোমাদের থেকেও মর্যাদায় বেড়ে যাবে, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রাত্রিতে বিশেষভাবে যখন আমি রুহের জগতে ছিলাম ফেরেশতা ঘৃণা করেছে, আমার পিতা মাতাও আমাকে ঘৃণা করেছে, যখন বীর্যরূপে ছিলাম কাপড়ে লাগলেও ঘৃণা করছে, ধুয়ে ফেলছে, ঠিক কিনা? হ্যাঁ, নিজের শরীরে লাগলে ধুয়ে ফেলছে, ঘৃণা করছে, অপছন্দ করছে, ঠিক কিনা? ওইটা কি আল্লাহ তাআলা এমন সম্মানিত করেছে আকার আকৃতি দিয়া। তারপরে আল্লাহ তাআলা কি বলতেছে, নাহনু কাররামনা বানি আদম ওয়া লাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি। হ্যাঁ, এরপরে কি বলছি? আল্লাহ তাআলা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কসম করে কয়েকটা কসম খেয়েছে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, চারটা কসম খেয়েছেন। এরপরে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়ব আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি, সম্মানিত করেছি সকল মাখলুকের উপরে। ঘৃণিত ছিলাম কি ছিলাম না? হ্যাঁ, আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন, জন্মের পরে এ কোলে নেয়, ও কোলে নেয়, এ আদর করে, এ তারে নিয়ে ফুর্তি করে, ঠিক কিনা? হ্যাঁ, এখন বলে যে বান্দা তোমাকে সবাই ঘৃণা করছে আর আমি তোমার সম্মান বাড়াইছি, এখন সকলের অন্তরের মধ্যে তোমার মহব্বত আমি ঢুকাই দিছি। এরপরে এই রাত্রিতে যখন বান্দা ইবাদত শুরু করে, ফেরেশতারা পর্যন্ত ওজর খাহি করার জন্য আসে, বলে যে আমরা ভুল বলেছিলাম, তোমরাই শ্রেষ্ঠ। কি বলছে? তোমরাই শ্রেষ্ঠ, তোমাদের ইবাদত দেখার জন্য আসছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ কি জিনিস? এই রূহের ব্যাপারে অনেকগুলো তাফসির আছে, সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির যেটা, এই রূহ বলতে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বোঝানো হয়েছে। তো জিবরিল আমিন ফেরেশতাদের এক জামাত নিয়ে আসিয়া সকলের ইবাদতের মধ্যে, দোয়ার মধ্যে তাদের উপরে, তাদের জন্য রহমতের দোয়া করে, বারাকাতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, আর তাদের জন্য কি করতে থাকে? তাদের দোয়ার মধ্যে আমিন আমিন বলতে থাকে। একদল আসে একদল যায়, একদল আসে একদল যায়, এইভাবে সূর্য অস্ত থেকে শুরু করে একবারে হাত্তা মাতলাইল ফাজর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সকল কল্যাণকর বস্তু নিয়ে তারা অবতরণ করে। সালাম, এই সালাম তাদের উপরে শান্তি বর্ষণ এর দোয়া করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হতে থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কোন পর্যন্ত? একেবারে সুবে সাদিক পর্যন্ত। এই শবে কদরের কিছু আলামত হাদিসের মধ্যে আসছে, যে আমি শবে কদর পাইলাম কিনা এইটার একটা অনুমান করা জন্য হাদিসের মধ্যে বিভিন্ন আলামতের কথা কি করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, যে এই রাত্রিটা হবে একেবারে এমন যে শান্তির একটা মানে আবহাওয়া বিরাজ করবে, একটা শান্ত, কেমন যেন মনের মধ্যে আলাদা একটা প্রফুল্লতা অনুভব করবে, ইবাদতের মধ্যে মজা লাগবে। কি লাগবে? আকাশটা এরকম মনে হবে যেমন চাঁদনি রাত। আসলে তো এই রাত্রিগুলোর মধ্যে চাঁদ এরকম থাকে না, কিন্তু রাত্রিটা মনে হবে যে আলোক উজ্জ্বল। কেন? ওই যে নূর অবতরণ করতেছে। কি অবতরণ করতেছে? নূরের ফেরেশতা আগমন করতেছে, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, দুনিয়ার সর্বত্র বিরাজ করতেছে। ফলে এই নূরানি ফেরেশতাদের নূরের কারণে পৃথিবীটা মনে হবে যেমন কিসের মতো? হ্যাঁ, পূর্ণিমার চাঁদের মতো মনে হবে, আলোক উজ্জ্বল মনে হবে। এই রাত্রিতে কোনো তারকারাজি ছুটবে না, ফেরেশতাদের মানে তারকারাজি শয়তানদেরকে আঘাত করার জন্য তারকারাজি ছুটে, উল্কাপিণ্ড ছুটে, কিন্তু এই রাত্রির মধ্যে কোনো প্রকার উল্কাপিণ্ড কোথাও ছুটবে না, শয়তানের গায়ে মারা হবে না। শয়তান এমনিতেই কি থাকে? এই মাসের মতো বন্দি আছে, ঠিক কি না? তো এই রাত্রিতে কোনো উল্কা ছুটবে না। এই রাত্রির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অবস্থা বিরাজ করবে, সকলের আমলের মধ্যে আলাদা একটা তৃপ্তি বা পুলক অনুভব করবে এই রাত্রির মধ্যে। তো
এক বুজুর্গ হযরত আবদা ইবনে আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এই শবে কদরের মানে এই শবে কদর তো কি বললাম 21, 23, 25, 27, 29 প্রত্যেক বছর একই তারিখে হয় এরকম না, ঘুরে। কখনো 21-এ হতে পারে, 23-এ হতে পারে, 25-এ হতে পারে, 27-এ হতে পারে, 29-এ হতে পারে। ওই সাহাবী উনি বলতেছেন, আমি 27 তারিখ কোনো এক রাত্রিতে মানে আমি সমুদ্রের পানি আমার প্রয়োজন হয়েছে, আমি মুখে নিয়ে দেখি সে পানিটা কি লবণাক্ততা নেই, পানিটা মিষ্ট অর্থাৎ মিঠা পানি, লবণাক্ত পানি না, পানির লবণাক্ততা কি থাকে না এই সময়, বাকি থাকে না, মিঠা পানি হয়ে যায়। এটা একটা আলামত। আরও একজন বুজুর্গ উনি বলতেছেন, আমি 23 তারিখের রাত্রিতে এইরকম আমার গোসলের প্রয়োজন হয়েছে, আমি সমুদ্রে যখন গোসল করেছি তখন পানিকে আমি মিঠা পানি পেয়েছি, লবণাক্ততা ছিল না। যারা আহলুল্লাহ, আহলে কাশ, সাহেবে বসিরত, যাদের অন্তর্চক্ষু আল্লাহ খুলে দিয়েছেন, তারা দেখতে পায় সমস্ত মাখলুক আল্লাহকে এই রাত্রে সিজদা করে। গাছপালা, সমস্ত প্রাণী, সব মাখলুক আল্লাহর এই রাত্রে কি করে, সিজদা করে। এই সমস্ত আলামতগুলো হাদিসে পাকের মধ্যে বিভিন্নভাবে আসছে। এর পরের দিন সকালবেলা সূর্য উঠবে, তার মধ্যে কোনো ক্রিয়তা থাকবে না, মানে সূর্যের ওই রকম প্রখরতা থাকবে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, প্রায় ইশরাক শেষ হয়ে চাষতের কাছাকাছি সময় পর্যন্ত। কারণ এত পরিমাণ ফেরেশতা জমিনে অবতরণ করেছিল, এরা ঊর্ধ্বগমন করার কারণে সূর্যের মধ্যে কি থাকবে না, ওই রকম উত্তাপ থাকবে না। সূর্যটা উঠবে একটু সাদা সাদা ভাব নিয়ে, সূর্যটা একটু সাদা সাদা ভাব নিয়ে উঠবে। ওই দিন প্রত্যেক দিন সূর্য উদয়ের সময় শয়তান সূর্যের সাথে কি করে, আত্মপ্রকাশ করে, কিন্তু ওই দিন সূর্যের সাথে শয়তান আত্মপ্রকাশ করতে পারবে না। এই সমস্ত আলামত আছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই যে আল্লাহ আমি যেন শবে কদর পাই। আর প্রতিদিন একটু কিছু না কিছু এবাদত আমি যদি করি, 21, 23, 25 এই বিজোর রাত্রিগুলোর মধ্যে যদি এবাদত করি, তো আল্লাহ চাহে তো শবে কদর আমাদের নসিবে হয়ে যাবে। কমপক্ষে এশার নামাজ আর ফজরের নামাজ যেন জামাতের সাথে হয়। এশার নামাজ, ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে, সারা রাত্রি ইবাদতের সব। আর সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ হলো যারা ইতিকাফ করবে, তারা ইবাদত না করলেও শবে কদর পেয়ে যাবে। কারণ ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিল হাসানাতি কুল্লিহা, তাদের জন্য সর্বপ্রকার নেক আমল জারি হয়ে যায় মসজিদে অবস্থান করলেই। আরে কমপক্ষে 10 দিন ইতিকাফ না করতে পারলেও এই বিজোর রাত্রিগুলো মসজিদে অবস্থান করা যায় কিনা, এটা একটা ভালো কাজ। কি বলেন? এরকম যাদের জন্য সুযোগ আছে চেষ্টা করব। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়েই যাই, লাইলাতুল কদর পেয়েই যাই, তাহলে কি দোয়া করব আল্লাহর কাছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করা পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দেন। এভাবে আমরা দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।